গিফট নিতে যেমন ভালো লাগে ঠিক তেমনই আমার কাছে গিফট দিতেও সেম ভালো লাগা কাজ করে। বরং আমার কাছে গিফট নেওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই বেশি থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন আরও একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমার কিউটি আম্মিটার বার্থডে, আর কিউটি আম্মিটার বার্থডে উপলক্ষে আমি চলে আসলাম আম্মিটার জন্য গিফট কিনতে। এটা হচ্ছে কলেজ গেট টোকিও টাওয়ারে জুয়েলারি শপে চলে আসলাম। এসে হচ্ছে এখানে আমি অ্যাট ফার্স্ট ইয়াররিং দেখতেছিলাম। মেয়ে বেবিদের জন্য ইয়াররিংটাই বেস্ট আমার কাছে মনে হচ্ছিল। সো এই তো আমি অ্যাট ফার্স্ট গিয়ে হচ্ছে ইয়াররিং দেখতেছিলাম। আর ইয়াররিং দেখে দেন এখন আমি একটু কানেও ফটো দেখতেছিলাম। দিন দিন গোল্ডের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে গোল্ডের দাম ততটাই বাড়তেছে। আমার বিয়ের সময় 2021 সালে তখনই 21 ক্যারেট গোল্ডের ভরি ছিল 65,000 টাকা করে। আমি যে পরিমাণে শপিং করেছি, আমার ভাইয়া আমাকে বলেছিল এসব শপিং না করে তুই যদি গোল্ডের কিছু নেস তাহলে খুব ভালো হবে, ওটা তোর উপকারে আসবে। তো আমার কাছে মনে হলো যে না, আমার কাছে ডায়মন্ড কাট জুয়েলারি বেশি ভালো লাগে, আর বিয়েতে গোল্ডের চেয়ে ডায়মন্ড কাট জুয়েলারিগুলো আমার বেশি ভালো লাগবে। এই জন্য আমি সব কিছুই ডায়মন্ড কাট জুয়েলারিগুলোই নিয়েছি। আর অবশ্য কিছু কিছু গোল্ডও নিয়েছি, তারপরেও বেশিরভাগই আমি ডায়মন্ড কাট জুয়েলারি নিয়েছি। যাই হোক, এই তো এখানে হচ্ছে আমি রিং দেখতেছিলাম, তারপরে হচ্ছে এখানে আবার আমার জন্য ব্রেসলেট দেখতেছিলাম। আসলে ব্রেসলেটটাও অনেক বেশি সুন্দর ছিল। এখানে হচ্ছে আরেকটা ব্রেসলেট, এটাও দেখতেছিলাম। এটা ছিল 6 গ্রাম। যদিও আমরা তো আনা এগুলোই বেশি জানি, কিন্তু এখন তো গোল্ডের জুয়েলারিগুলোতে গোল্ডের জুয়েলার্সে হচ্ছে সব কিছুই গ্রাম হিসেবে হিসাব করা হয়। আর এই তো এখানে হচ্ছে আমরা পছন্দ করে নিয়েছি কোনটা নেব, আর যেটা নেব সেটা ওনাদেরকে দিয়ে এখানে হচ্ছে আমরা দুজন একটু ভিডিও করতেছিলাম। গোল্ডের দাম যতটাই বাড়ুক না কেন প্রয়োজনে সবাইকেই কিনতে হয়, কিছুই করার নাই। আর এই তো এখানে আমার এই ব্রেসলেটটা অনেক বেশি পছন্দ হয়েছিল, আর আহিদ সাহেবের আরেকটা যেটা দেখেছিলাম ওইটা বেশি পছন্দ হয়েছে। তো দুজনের দুইটা পছন্দ হয়েছে। তখন এই আঙ্কেলটাও বলতেছিল যে দুজনের দুইটা পছন্দ হয়েছে, দুজনের পছন্দ মতোই দুইটাই নিয়ে নেন। তো আমি বলতেছিলাম যে না, তো আহিদ সাহেবকেও বলতেছিলাম যে আগামী 6 জুন তো আমার ম্যারেজ ডে আসতেছে, তখন তুমি আমাকে এখান থেকে একটা গিফট করো। তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে। আর এই তো আমরা যা যা কেনাকাটা করলাম, আর কি কিনেছি সেটা হচ্ছে আমি বলবো না, সেটা আপনাদের কাছেই প্রশ্ন থেকে গেল যে আসলে আমি কি নিয়েছি গিফটের জন্য, ইয়াররিং নাকি মানে রিং নিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখি কে গেস করতে পারেন। আর যে গেস করতে পারবেন অবশ্যই সঠিকটা তো অবশ্যই বলবেন। আর এই তো আমরা হচ্ছে কেনাকাটা করে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Thanks for watching.